জমির বিরোধে ধানক্ষেত নষ্টের অভিযোগ, মেলাঘরে চাঞ্চল্য। পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ধানক্ষেত নষ্ট করার অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে মেলাঘরের কলমক্ষেত খামারবাড়ি এলাকায়। ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম স্বামীর মৃত্যুর পর দেবর জনু মিয়াকে বিয়ে করেন গৃহবধূ শিল্পী বেগম। প্রথম স্বামীর ঘরের এক ছেলে এক মেয়েকে বড় করে তোলার পর সম্প্রতি সন্তানদের ভবিষ্যৎ এবং নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্বিতীয় স্বামীর কাছে জমির অধিকার দাবি করেন তিনি। অভিযোগ, দ্বিতীয় স্বামী তাকে কোনো জমির অধিকার দেননি। এদিকে সংসার চলাকালীন সময়ে স্বামী জনু মিয়া স্থানীয় কলমক্ষেত মুরাপাড়ার বাসিন্দা আলী আশ্রমের কাছে একটি জমি বন্ধক রেখেছিলেন বলে জানা গেছে। ওই জমিতে প্রতি বছর ধান চাষ হয়ে আসছিল। এতদিন জমিটি নিয়ে কোনো বড় ধরনের সমস্যা হয়নি বলে স্থানীয়দের দাবি। তবে মঙ্গলবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, শিল্পী বেগম তার ছেলে মেয়ে এবং আরও কয়েকজন মহিলাকে সঙ্গে নিয়ে ওই বন্ধকি জমিতে যান। সেখানে আলী আশ্রমের রোপণ করা ধানের চারা উপড়ে ফেলে ক্ষেত নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন। পারিবারিক বিরোধ কিভাবে জমি সংক্রান্ত বিবাদে পরিণত হলো এবং ধানক্ষেত নষ্ট করার ঘটনায় প্রকৃতপক্ষে কি ঘটেছিল তা নিয়ে এলাকায় শুরু হয়েছে আলোচনা। তবে ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্য এবং আইনগত পদক্ষেপের বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। স্থানীয় বয়োজ্যেষ্ঠরা বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে। আপনার স্বামীর সঙ্গে বিষয়, হেরা তো জায়গা রাখছে, বন্ধক রাখছে, হেরা জায়গা করবে, বিষয়টা তো আপনার স্বামীর সঙ্গে আপনি এটা সমাধান করবেন। কিন্তু আমার স্বামীর লোক, আমার স্বামী তো মারাই গেছে। আজকে 16 বছর 17 বছর হয়েছে আমার স্বামী মারা গেছে। তারা লুইটটা বাইটা খাইতে আছে দেওর বাউররা। এই বিষয়ে আপনারা যে আপনি জায়গা সম্পত্তি বিষয়ে কোনো মামলা টামলা করছিলেন নি? মামলা টামলা আমি কোনো কিছু করছি না। আমি মেম্বার প্রধানরে জানাইছিলাম। এখন আমি যখন নষ্ট করছি তারা আমি বত্তুকি দাম কইছি। আমি এখন সোনামুড়া থানার যাইম। টিকা এবিডিয়া জনুর ঘরের সঙ্গা এবিডিয়া এমন কইছেন না বলে খেত বন্ধ রাখছেন না, তাহলে তারা জামাই বনে না। এটা তো আর আমরা কইতে পারতাম না। আমরা কইছি এদিন আইসি এবিডিয়া আইসি আর কইছি আমরা ঠিক আছে, আমরা খেত টেয়া দিলে উঠতে যাম। তা আমরা এদুর কথা অক্ষণ আইয়া তারা ফুলান চুলান লইয়া আরো কনের এক বিশাল করে নি পারি এবিডি এবিডি লই আইয়া রোয়া তুলিয়া দিতে আছে। তো আমি আইয়া কইছি আগো ঠিক আছে, আমি প্রধান মেম্বার খবর কই, তারা আইলে রোয়াটা বন্ধ করেন, তোলা না ওইতো না। আর ফুলান দিলে কয় এত বছর যে খাইছেন ভাল লাগছে নি, অন গাড়ে এলাম রোয়া তুলিয়া। তো আমরা কত হইলে অন প্রধান মেম্বার জানাইছি, তারও আইসে দেখছে। অন এটা কিতা করবো, এটা প্রশাসনের চিন্তা করবো। আপনি কি জায়গাটা বন্ধক রাখছিলেন? আমরা বন্ধক রাখছি। কাটতে রাখছিলেন? জনুর থেকে। জনুর থেকে রাখছেন? কত বছর হয়েছে? আজকে 6-7 বছর হবো। তো আজকে কি আপনি খেতে এনে কি রোয়া দিছিলেন? হ্যাঁ, রোয়া লাগাইছি আরো 1-1.5 মাস হবো। আজকে রোয়া তুলে লাইছে। কে উড়াইছে কে? ওই জনুর বউ, জনুর ফুলা ভাই, আরো আছে কোন জানি ফুলা ভাই, নাম জানি না। এখন কি করবেন? কখন কি করে আমি প্রশাসনের সাহায্য নেন। আমার যে রোয়া তুলে লাইছে, দেশে তো বিচার আচার আছে। তারা আমি খেত বন্ধ রয়েছে, আমার টেয়া দিলে জনু আমি টেয়া উঠতে যাম খেত, তো আমার দরকার। এটা তো আর আমার কিনা খেত না। কি নাম আপনার? হ্যাঁ, আমার নাম আলী আশরাফ।